এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি বৃদ্ধি করতে পারে এবং বাঁক নিতে পারে, এমনটা নতুন পূর্বাভাসে উঠে আসছে। 175 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বায়ুর গতিবেগ ঝাপটা হিসাবে চলে যেতেও পারে। এইটি ঠিক কোন উপকূলে আছড়ে পড়বে, আরও কিছু কিছু পরিবর্তন আসছে, আমরা সেই আপডেট তো দেখাবো। কিন্তু বর্তমানে আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি গরমটা কিন্তু অনেকটা বেড়েছে। দিনের বেলাতে তাপমাত্রা আস্তে আস্তে বেড়েছে, আরও কিছুটা বাড়বে আগামী 2 থেকে 3 দিনে, এমনটা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। বৃষ্টিপাতের খবর এই মুহূর্তে কিন্তু নেই, তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 2 তারিখে সামান্য কিছু মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, নতুন পূর্বাভাস উঠে আসছে। এর পাশাপাশি উত্তরবঙ্গে তার আগে 2-3টি কি 4টি জেলাতে একটু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। সিকিম সহ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হতে পারে। মূলত বেশিরভাগ জায়গাটাই কিন্তু শুকনো শুকনোই থাকবে। চাষি ভাইদের জন্য এই খবরটাই রয়েছে। কিন্তু ঘূর্ণিঝড় এলে তার প্রভাবে আমাদের বাংলাতে গরমটা কি আরো বেড়ে যাবে, নাকি ঘূর্ণিঝড় প্রভাবে কিছুটা বৃষ্টিপাত বা ঝোড়ো হাওয়া কি প্রভাব হবে, সেগুলো আমরা এই ভিডিওতে শেষ ভাগে আলোচনা করব, তাই শেষ ভাগটি অবশ্যই দেখবেন। বর্তমানে আপনার এলাকায় কি গরম বাড়ছে, আকাশ কি পুরোপুরি শুকনো পাচ্ছেন নাকি অন্যরকম পাচ্ছেন, জায়গাটা উল্লেখ করে কিন্তু জানাবেন। আপনি কোথা থেকে দেখছেন সেই জায়গাটার কিন্তু নামটা অবশ্যই লিখবেন। নতুন যদি আপনি এই চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন। আগামী কিছু দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসবে এবং পরবর্তী ক্ষেত্রেও আসবে, সেগুলো আপনারা জানতে পারবেন। মৎস্যজীবীদের মধ্যে কিন্তু ইতিমধ্যে আপডেটটিকে শেয়ার করে রাখুন, কারণ বঙ্গোপসাগরে সিস্টেম তৈরি হতে চলেছে, তার প্রভাবে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি তাদের জন্য থাকবে কিনা সেগুলো জানতে পারবেন, সতর্কতামূলক ব্যবস্থা সেভাবে নিতে পারবেন। তো চলুন প্রথমে আমরা দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কি বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে এই সমস্ত বিষয়গুলিকে আলোচনা করব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে তাপমাত্রায় কি পরিবর্তন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ প্রথমে বলি, এখানে যেটা বলা হচ্ছে 27 তারিখের যে খবর, এখনো 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা দিনের বেলাতে বাড়বে আগামী 2 দিনের মধ্যে, তারপরে কোনো পরিবর্তন আসবে না। এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই যে তাপমাত্রা বেড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, এটা কিন্তু স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি উপরে রয়েছে এবং হট ওয়েদার কন্ডিশন থাকবে, অর্থাৎ গরম আবহাওয়া পরিস্থিতি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিরাজ থাকবে। উত্তরবঙ্গের জন্য কি বলছে, এখানে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আগামী 2 দিনের মধ্যে বাড়বে, তারপরে কোনো পরিবর্তন আসবে না আগামী 3 দিনের মধ্যে উত্তরবঙ্গে, এমনটা বলা রয়েছে। এবারে দেখব ভারতীয় মৌসুম ভবন 27শে মার্চ কি খবর দিয়েছে। তাপমাত্রা কিন্তু বাড়বে, ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, তাই হিমালয়ের পশ্চিম ভাগ ওই সমস্ত এলাকাতে কিছুটা বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া এগুলো সব থাকবে। এর পাশাপাশি যেটা বলছে আবহাওয়া দপ্তর যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত 28 এবং 29শে মার্চ অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ, সিকিম এই এলাকাতে হতে পারে। সিকিম এবং দার্জিলিং, কালিম্পং মূলত এই জায়গাতে সামান্য কিছুটা জলপাইগুড়ি একটুখানি অংশ নিতে পারে। হালকা বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে। স্ট্রং সারফেস উইন্ড কোথায় থাকবে না, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, চণ্ডীগড় এইগুলোতে থাকবে। ভারী বৃষ্টিপাত 28 এবং 29শে মার্চ এবং তুষারপাত অরুণাচল প্রদেশে থাকবে। এই রয়েছে বৃষ্টিপাত সম্পর্কিত বর্তমান আবহাওয়া। এবারে আর কি কি পাওয়া যাচ্ছে এখানে, যেটা পাওয়া যাচ্ছে দেখুন, আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়বে এবং গরম আবহাওয়া থাকবে। ভারতীয় মৌসুম ভবন কি বলছে না, পূর্ব ভারতে অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আমাদের পশ্চিমবঙ্গ এই এলাকাতেও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, অর্থাৎ একই খবর রয়েছে। তবে উত্তর পশ্চিম ভারতে আগামী 3 দিনের মধ্যে কিছুটা 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা পড়বে, কিন্তু তারপর আবার 2 থেকে 3 ডিগ্রি উঠতে পারে, এমনটা বলা হচ্ছে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু মূলত রয়েছে। আমরা এখান থেকে বেরিয়ে যাব, তার আগে একবার দেখে নিই বৃষ্টিপাতের যে খবরটা থাকে সেটা একটু ছকটা দেখে যায় আগামী 7 দিনে। দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু আছে কিনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই যে 2 তারিখ দেখতে পাচ্ছেন উড়িষ্যা থেকে কিছুটা থাকবে, এর ফলে কিছু কিছু অংশে একটু মেঘলা আকাশ হতেও পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা বা মেদিনীপুর এই কাছাকাছি কিছু এলাকাতে একটু মেঘলা আকাশ হতেও পারে, অথবা শুকনোও থাকতে পারে। এই একটুখানি সামান্য থাকছে, মূলত
দক্ষিণবঙ্গ তার মানে 2রা এপ্রিল পর্যন্ত পুরোপুরি শুকনো থাকবে, কিন্তু উত্তরবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গ সিকিম যে এলাকা রয়েছে এখানে 28 এবং 29 তারিখে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তারপরে একটু হালকা হালকা লেগে থাকবে, সেগুলো সিকিম সংলগ্ন পাহাড়ি অঞ্চলে। আর কি রয়েছে না, উত্তর পূর্ব ভারতে কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, কিন্তু অরুণাচল প্রদেশে তুলনামূলক একটু ভালো বৃষ্টিপাত হবে এবং ভারী বৃষ্টিপাত থাকবে। আর কিন্তু এখানে সেভাবে কিছু নেই। বিহার, ঝাড়খণ্ড, এই সমস্ত উড়িষ্যা সব শুকনো থাকারই সম্ভাবনা রয়েছে। উড়িষ্যার দিকে 2 তারিখে একটু বৃষ্টিপাতের খবর রয়েছে। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ সিনে। তো ফাঁকা ফাঁকা আকাশ রয়েছে, এরকম ফাঁকা থাকবে, একটু ঝাপসা আকাশ থাকছে উত্তরবঙ্গ এবং অরুণাচল প্রদেশ এবং আসামের মেঘালয়ের কিছু কিছু এলাকা দেখতেই পাচ্ছেন একটু ঝাপসা ঝাপসা আকাশ, বাকি সব ফাঁকা ফাঁকা রয়েছে। বঙ্গোপসাগর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এই জায়গাতে এইখান থেকে কিছু ঘূর্ণাবর্ত এখানে আসবে এবং সেটাই আস্তে আস্তে এদিকে শক্তি বাড়াতে পারে, সেই সম্ভাবনাই থাকছে, সেগুলো আমরাও দেখব। বর্তমানে আমরা আবহাওয়া পরিস্থিতি দেখাবো, যে দেখতেই পাচ্ছেন যে এটা নিম্নচাপ শক্তি বৃদ্ধি করতে পারে। বর্তমানে একবার দেখে নিন, যে চট করে দেখে নিচ্ছি শুক্রবার এবং শনিবার, রবিবার দেখুন আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে সেভাবে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার নেই। তার মানে মার্চ মাস পর্যন্ত একটু মেঘলা মেঘলা মাঝে মাঝে আকাশ হতে পারে, যেমন দেখা যাচ্ছে এইগুলোতে একটু মেঘলা, সকালের দিকে একটু মেঘলা মেঘলা আকাশ হতে পারে কোথাও কোথাও, ঝাপসা আকাশ, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো পরিবর্তন হবে। তাপমাত্রা শুক্রবারে কত না, দুপুরবেলাতে কলকাতা 39, ধানবাদ 39, মোটামুটি 39 কাছাকাছি গরম আবহাওয়া থাকবে। দুর্গাপুর 40 ডিগ্রি, আসানসোলের কাছেও প্রায় ওরকমই থাকবে 39, 40, 40 ডিগ্রি। রঘুনাথপুর, বোলপুর 39, 38, কাটোয়া, কালনা, বর্ধমান যেখানটা 36, এখানটা 38, বুঝতে পারছো। মুর্শিদাবাদ এগুলোতে 37, 38 এর কাছাকাছি থাকবে। রামপুরহাটের দিকে একটু বেশি গরম 39 ডিগ্রি, আর 35, 36 মধ্যে থাকবে ওই মালদার আশেপাশে, ওইরকম 37 হয়ে যেতে পারে মালদা। সুতরাং ওইদিকে গরমটাই ভালো বেশি থাকবে, আর বাংলাদেশেও গরমটা থাকবে। সুতরাং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এগুলোতে কিন্তু ভালোই গরম থাকবে, এতটা বোঝা যাচ্ছে। এরপরে আর কিছু কিছু থাকছে, এরকমই কিন্তু গরম পরিবেশ চলবে। 2 তারিখ পর্যন্ত শুকনো থাকবে, কোথাও বৃষ্টিপাত নেই। 2 তারিখে সামান্য একটু মেঘলা মেঘলা আকাশ হবে বলেছিলাম আমাদের, তো এখানে দেখুন একটু মেঘলা মেঘলা আকাশ সামান্য সামান্য করে একটু একটু হতে পারে এই যে সকালের দিকে। এই জায়গাগুলোতে কোথাও কোথাও ফলে একটু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত এখানে আসতেও পারে, যেহেতু উড়িষ্যার দিকে একটু মেঘ কিন্তু তৈরি হতে পারে। এই যে জলীয় বাষ্প ঢুকছে, ফলে গরমকে কাজে লাগিয়ে 2 জায়গাতে অদল বদল একটু সামান্য করে হতেও পারে, কিন্তু তারপরে আবার মোটার উপরে প্রায় পরিষ্কারই থাকবে। এরপরে তার মানে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত এখন থাকছেন, তার মানে 3-4 তারিখ পর্যন্ত চাষি ভাইদের জন্য যে খবর, শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এবারে আমরা চলে যাব নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়, ওই সমস্ত প্রক্রিয়াগুলো দেখতে। দেখুন কবে থেকে কি হচ্ছে। আপাতত 2 তারিখ 3 তারিখ পর্যন্ত এখানে কিন্তু ফাঁকা থাকবে। 3 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হাওয়া টানছে, জলীয় বাষ্প টানছে, এবং এইখানে একটা ঘূর্ণাবর্ত চলে আসছে 3 তারিখের দিকে। 2 তারিখের ফাঁকা, 2 তারিখে কাছাকাছি থেকে শুরু করছে, 3 তারিখের দিকে দক্ষিণ আন্দামান সাগরের কাছে ঘূর্ণাবর্ত কিন্তু এগিয়ে আসছে ও ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর দক্ষিণ পূর্ব না নিকোবর দ্বীপপুঞ্জের কাছ ধরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে, এবং ধীরে ধীরে সেটা কিন্তু শক্তি বৃদ্ধি করছে। এইখানে দেখা যাচ্ছে 4 থেকে 5 তারিখের মধ্যে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করতে থাকছে, এবং শক্তি বৃদ্ধি করতে করতে দেখা যাচ্ছে যে মোটামুটি মধ্য ভারত বঙ্গোপসাগর একটু নিচে 65 কিলোমিটার পর্যন্ত ঝাপটা পাওয়া যাচ্ছে। শক্তি বৃদ্ধি হচ্ছে আরো 6 তারিখের দিকে। এটা দেখুন সরাসরি এদিকে এগোতে থাকছে, দেখে মনে হচ্ছে যেটা এদিকেই যাবে, কিন্তু এতে পরিবর্তন কিছু কিছু পাওয়া যাচ্ছে, বৈশিষ্ট্য রয়েছে কিছু কিছু বাঁক নেওয়ার, বেঁকে যেতে পারে। এখানে কিন্তু দেখা যাচ্ছে শক্তি বৃদ্ধি করছে, এবং 6 তারিখের দিকে আরো শক্তি বৃদ্ধি হয়ে এর গতিবেগ পাওয়া যাচ্ছে আমরা 97, 98 বা 101 কিলোমিটার পর্যন্ত আমরা গতিবেগটা মাপতে পারছি। 7 তারিখের দিকে আরো শক্তি বৃদ্ধি হবে, এবং দেখা যাচ্ছে একটু উপর দিকে উঠতে চাইছে, এবং শক্তি কিন্তু বৃদ্ধি হচ্ছে। দেখুন পানি পানি করে ঘুরছে এখানে। এই যে গতিবেগে যখন মাপছি 154, 55 পর্যন্ত পাওয়া যাচ্ছে। এটাকে 8 তারিখের দিকে নিয়ে যাবো, আরো শক্তি বৃদ্ধি হচ্ছে, 160, 70 পর্যন্ত আমরা কাছাকাছি মাপতে পারছি। সুতরাং গতি কিন্তু বারবার ইঙ্গিত পাচ্ছে, এখানে আরো গতি বৃদ্ধি হচ্ছে, 174, 75 পর্যন্ত আমরা মেপে দিতে পারছি। দেখা যাচ্ছে গতি কিন্তু 178 পর্যন্ত মাপা যাচ্ছে, 178, 79, 100 মানে প্রায় 180 কিলোমিটারের ঝাপটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ এতটা কিন্তু জোরালো হতে চলেছে এই ঘূর্ণিঝড়, এবং এটার নাম হবে শক্তি, যেটা ভারতেরই নাম দেওয়া। তো ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে শক্তি। একটু বায়ুর গতিবেগ দেখে নেবো, যে সর্বাধিক গতিবেগ 65 ছাড়াচ্ছে কিনা। বায়ু অবশ্যই ছাড়াবে, কারণ 100 আমরা এক বায়ুর গতিবেগ দেখতে পাচ্ছি যে 110 কিলোমিটার পর্যন্ত, 114, 15 পর্যন্ত গতিবেগ এই জায়গাতে কিন্তু পাওয়া যাচ্ছে। এটা কেন্দ্র অনেকটাই শূন্য থাকার কথা, মোটামুটি কমে যাচ্ছে।
এই দিকগুলোতে 110 কিলোমিটার, আমরা 11, 12, 15 অর্থাৎ 115 কিলোমিটার কিন্তু বায়ু গতিবেগ পাওয়া যাচ্ছে, অর্থাৎ ক্যাটেগরি 2 বা 3 এর দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এটা 180 কিলোমিটারের ঝাপটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ এইভাবে এটা যেতে যাবে। এবার এটা কোন দিকে যাবে, কোন উপকূলে যাবে সেটা দেখার বিষয় রয়েছে। আগের আমরা দেখছিলাম যে এই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর কাছে আসছিল, এটা আবার একটা পরিবর্তন হচ্ছে, এখান থেকে দেখুন বেঁকে যাচ্ছে, বেঁকে কোন দিকে যাচ্ছেন আপাতত আবার দেখা যাচ্ছে যেটা উত্তর পূর্ব দিক বরাবর এই দিকে আসছে, ঠিক মায়ানমারের কাছাকাছি চলে আসার চেষ্টা করছে এবং এখানে গিয়ে এটা আবার মায়ানমারে গিয়ে ধাক্কা মারতে চাইছে। আপাতত এইটুকু পাওয়া যাচ্ছে খবর, এতে কিন্তু আরো পরিবর্তন হবে এবং এরই প্রভাবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যার দিকেও কিছুটা দমকা ঝোড়ো হাওয়া, মানে জলীয় বাষ্প ঢোকাতেও চাইছে। তার মানে মেঘলা আকাশ হতে একটু কিছুটা তৈরি হবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসবে কিনা সেটা দেখে নিচ্ছি। হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত এখনো রয়েছে, যদি ওই দিকে যায় তাহলে তো দুর্যোগটা আমাদের এখানে থাকবে না, কিন্তু হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 9 তারিখ 10 তারিখের দিকে কিছু কিছু অংশে জলীয় বাষ্প ঢুকবে, যেহেতু তাই এখানে গরম থাকছিল সেটাকে কাজে লাগিয়ে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং বিক্ষিপ্ত হবে হালকা এবং দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সুতরাং এখনো পর্যন্ত দুর্যোগ কিন্তু দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের জন্য উড়িষ্যার দিকে নেই। আপাতত সেটা দুর্যোগটা ঘুরে গিয়ে মায়ানমারকে অ্যাটাক করতে চাইছে, এমনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাতও এই দিকেই যেতে চাইছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত নিয়ে ওটা ওইদিকে যেতে চাইছে। সুতরাং এই জায়গাতে কিন্তু আমাদের বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা কিন্তু মাছ ধরতে আসেন, সুতরাং এই জায়গাতে এলে একটা ঝড়ের মুখে পড়ে যেতে হতে পারে। তাই দেখুন তাহলে মৎস্যজীবীদের জন্য এই জন্যই বলছি শেয়ার করে রাখবেন, কারণ মোটামুটি 7 তারিখ ধর এখন এই জায়গাটা কিন্তু উত্তাল হয়ে যেত, যদি এখানে এরকমই হয় তাহলে এই জায়গাতে উত্তাল হবে, আর যদি কোনো কারণে এটা ঘূর্ণিঝড় না হয় তাহলে গভীর নিম্নচাপ হয় তাহলেও কিন্তু এখানে উত্তাল থাকবে। তাই এই এলাকাটা পর্যন্ত কিছুটা সেফ থাকলেও এই এলাকাটা কিন্তু এতটা দুর্যোগপূর্ণ এলাকার মধ্যে পড়ে যাচ্ছে। তাই মৎস্যজীবীদের এইখানে কিন্তু বিশেষ করে গভীর সমুদ্র পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে একটা সতর্ক বার্তা কিন্তু উঠে, কারণ এটা কিন্তু উপর দিকে উঠছে এই জায়গা পর্যন্ত, এখানে কিন্তু অনেক মৎস্যজীবীদের মাছ ধরতে যান। সুতরাং এই জায়গাটা, তাই মৎস্যজীবীদের কাছে কিন্তু এটা বার্তাটা পৌঁছে দেবেন। এখন একটা সম্ভাবনা উঠে আসছে যে এরকম একটা হতেও পারে, তাই এতে ঝড় বৃষ্টির পরিবেশের মধ্যে বিপদ সংকুল পরিবেশ তৈরি হতে পারে। তারপরে আবার কোনো পরিবর্তন হবে কিনা, এটা অন্যদিকে ঘুরবে কিনা, এতে কোনো শক্তি বৃদ্ধি হবে কি কম হবে, এখনো যেহেতু কিছুটা দেরি আছে, যেহেতু আপডেটটা এসেছে তাই আমাদের এটা জানিয়ে রাখলাম। কোনো পরিবর্তন হলে আমরা জানাবো। বর্তমানে কিন্তু গরমটা ভালোই থাকবে, গরম পরিবেশ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে থাকবে এবং শুকনো আবহাওয়া কিন্তু মোটামুটি এপ্রিল মাসের প্রথম সপ্তাহের 3-4 দিন পর্যন্ত পাওয়া যাবে, তারপরে কিছু পরিবর্তন হতে পারে। আপাতত এই রয়েছে আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।